নজর রেখেছি তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। ফ্রিজ হওয়া টিএমসির 3 অ্যাকাউন্টে 440 কোটি। রাজ্য পুলিশের সাইবার সেলকে চিঠি ব্যাংকের। আমরা দেখেছি এর আগে সাইবার সেলে অভিযোগ জানিয়েছিলেন বেসুরো বিধায়করা। টিএমসির অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন করেছিলেন বেসুরো বিধায়করা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে এই অ্যাকাউন্টে দুর্নীতির টাকাও ঢুকতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন। আর তারপর সাইবার সেলকে চিঠি দিয়েছিলেন তারা। দেখা গেল সাইবার সেল সেই চিঠি পেয়ে ব্যাংকের পদক্ষেপ। তৃণমূলের 3 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। আর সেই ফ্রিজ হওয়া টিএমসির 3টি অ্যাকাউন্টে 440 কোটি। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া টিএমসির 3 অ্যাকাউন্টে 440 কোটি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী কৌশিক দাশগুপ্ত। কৌশিক, সাইবার সেলে যে চিঠি, সেই চিঠির পরই ব্যাংকের পদক্ষেপ এবং তারপর এই টিএমসির 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো। হ্যাঁ, পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার সেলকে অভিযোগ জানান, একটা চিঠি দিয়ে অভিযোগ জানান তৃণমূলের বেসুরো বিধায়কদের একজন। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার সেলকে জানান, আর্জি আবেদন করেন যেন তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেওয়া হয়। কারণ তার দাবি এই অ্যাকাউন্টগুলির টাকা কোথা থেকে এসছে, এগুলো লুটের টাকা কিনা এ নিয়ে তো এখনো নিশ্চয়তা কিছু নেই। তাহলে এই টাকা যেন কেউ ব্যবহার করতে না পারেন, তাই এই ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হোক। তারপরেই সেই সাইবার সেল চিঠি দেয় সংশ্লিষ্ট ব্যাংকে, বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষকে। তারপরই দেখা যাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষের পদক্ষেপ। তৃণমূলের 3টি অ্যাকাউন্ট, সেন্ট্রাল প্লাজার ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের 3টি অ্যাকাউন্ট ছিল, সেই 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ এবার সাইবার সেলকে চিঠি দিয়ে জানালো। এই 3টি অ্যাকাউন্টে ছিল প্রায় 440 কোটি টাকা। এর আগে যেটা ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে অরূপ বিশ্বাস, এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের প্রথম আবেদনটা জানিয়েছিলেন অরূপ বিশ্বাস। তিনি নিজেকে কোষাধ্যক্ষ বলে তিনি এই চিঠিতে লিখেছিলেন তার ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে যে কোষাধ্যক্ষ হিসেবে আমি এই আর্জি জানাচ্ছি। কেন না, তৃণমূলের কর্তৃত্ব এবং রাশ এখন কার হাতে তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে, বিতর্ক রয়েছে। তাই তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেওয়া হোক, এই আর্জি জানিয়েছিলেন অরূপ বিশ্বাস। এবার অরূপ বিশ্বাস, সবাই জানে যে অরূপ বিশ্বাস ক্ষমতার অন্যতম মুখ ছিলেন। কিন্তু তারপর যেটা দেখা গেল, অরূপ বিশ্বাসের এই চিঠিটি 12ই জুন অরূপ বিশ্বাস লিখেছিলেন, সেটা রিসিভ হয় 16ই জুন। আর 18ই জুন অরূপ বিশ্বাস অনেকদিন বারবার ফেরানোর পর, ঘর হাজির হওয়ার পর তিনি গতকাল পুলিশের কাছে যান, বিধাননগর দক্ষিণ থানায় গিয়ে হাজিরা দেন। এর পরের দিনই দেখা যাচ্ছে যে তৃণমূলের বেসুরো বিধায়কের একজন থানায় সাইবার সেলে অভিযোগ জানালেন, আর্জি জানালেন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা। সেই মতো সাইবার সেল ব্যাংককে বললো, ব্যাংক পদক্ষেপ করলো, 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল। সেই 3টি অ্যাকাউন্টে 440 কোটি টাকা রয়েছে এবং এই ফ্রিজ করার কথাটি ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দিল সাইবার সেলকে, পশ্চিমবঙ্গ পুলিশের। কৌশিক, তাহলে এর ফলে তৃণমূলের হাত পা আরো বাঁধা হয়ে গেল বলা যাচ্ছে। হাত পা বাঁধা মানে যেখানে তৃণমূলের কোটি টাকা 3টি অ্যাকাউন্টে রয়েছে, সেখান থেকে আর কেউ টাকা তুলতে পারবেন না, এইভাবে হাত পা বাঁধা। এবং এটাও অনেকে মনে করিয়ে দিচ্ছেন যে আগামী দিনে এই বেসুরোরা কোন পথে হাঁটবেন, তারা কিভাবে তৃণমূলের নামটি ব্যবহার করবেন কিনা, তৃণমূল দলের প্রতীকটি চাইবেন কিনা, এবং তৃণমূলের অ্যাকাউন্ট যা সম্পদ সেটা তারা চাইবেন কিনা, সেই দিকে দেখতে হবে। এবং সেইটা যদি হয় তাহলে সে ফয়সলা, তার মীমাংসা হয়তো কোর্টে গিয়ে হবে। সে কথাই এই দুদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তৃণমূলের যে সম্পত্তি রয়েছে, যা তহবিল রয়েছে, সেইটা নিয়েও চূড়ান্ত ফয়সলা কোর্টে হবে বলেই তিনি মনে করছেন। ফলে সেই দিকটাও দেখতে হবে। যে তবে আপাতত যেটা ঘটলো, ব্যাংক এই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেওয়ার ফলে এই অ্যাকাউন্টে যত কোটি কোটি টাকা রয়েছে তার এক আনাও কেউ তুলতে পারবেন না। বেশ, ধন্যবাদ। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া টিএমসির 3 অ্যাকাউন্টে 440 কোটি। রাজ্য পুলিশের সাইবার সেলকে চিঠি ব্যাংকের। আর আমরা শোনাবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন গতকাল। এবার এই অ্যাকাউন্টগুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি, তাই বা কে গ্যারেন্টি দেবে? সুতরাং
অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা রয়েছে, এবং তার সঙ্গে আমার মনে হয় যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা এই জন্য দরকার, কারণ এই কাটমানির টাকাও যে সেখানে ঢোকেনি সেটাই বা কি করে প্রমাণ হবে। সরকার চাইলে তদন্ত করে তা প্রমাণ করতে পারবেন। অ্যাকাউন্টগুলো ফ্রিজ রাখার যে দাবি অরূপ বিশ্বাস করেছেন, আমিও তাকে সমর্থন জানাচ্ছি। কুণাল ঘোষ তিনি কি বলেছেন তার বক্তব্য শোনাবো। যারা অভিযোগ করেছেন তাদের কাছে বিস্তারিত তথ্য হয়তো থাকতে পারে। দলের বিধায়ক যদি তাদের মনে হয় এই ধরনের কোনো খারাপ কাজ ঘটেছে, তো যে দলটা থেকে জিতেছেন, যে দলের প্রতীকে জিতেছেন 1 মাস আগে, থানার অভিযোগ তো যখনই ইচ্ছা করা যায়, তার আগে একবার দলনেত্রীর কাছে গোটা বিষয়টা জানিয়ে, বা তারা যে কোনো বিষয়ে আপত্তি করতে চান তো সেটা যদি দলনেত্রীকে একবার বলতেন, তাহলে বোধহয় এইরকম একটা মনে হতো না যে তাড়াহুড়ো করে একদম অন্য শিবিরে গিয়ে সই করে থানায় জমা দেওয়াটাই যেন অগ্রাধিকার। ফলে প্রতিবাদটা যত না অগ্রাধিকার, তার থেকে বেশি হচ্ছে প্রতিপক্ষের হাতে তামাক খাওয়াটা বেশি অগ্রাধিকার। আমরা দেখেছি এর আগে বুধবারই অরূপ বিশ্বাস তিনি নিজেকে কোষাধ্যক্ষ দাবি করে তৃণমূলের অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করার জন্য চিঠি দিয়েছিলেন ব্যাংক কর্তৃপক্ষকে, এবং তারপর দেখা গেল সাইবার সেলে অভিযোগ করলেন তৃণমূলের বেসুরো বিধায়করা। টিএমসির অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন বেসুরো বিধায়কের। সাইবার সেল চিঠি দেয় বেসরকারি ব্যাংকে, আর সাইবার সেলের চিঠি পেয়ে ব্যাংকের পদক্ষেপ, তৃণমূলের 3 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। আমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনালাম। তিনি যেমনটা বললেন যে এই যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে দুর্নীতির টাকা, কাটমানির টাকা সেগুলো ঢুকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি, এবং জানিয়ে তদন্ত হওয়া উচিত এমনটাও বলেছেন। সাইবার সেলে অভিযোগ করেন বেসুরো বিধায়ক, তৃণমূলের বেসুরো বিধায়ক তিনি অভিযোগ করেন, এবং তারপর তিনি টিএমসির অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন জানান। সাইবার সেল চিঠি দেয় বেসরকারি ব্যাংককে, সাইবার সেলের চিঠি পেয়ে ব্যাংকের পদক্ষেপ, তৃণমূলের 3 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। যে বড় খবরে নজর রেখেছি, তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। ফ্রিজ হওয়া টিএমসির 3 অ্যাকাউন্টে 440 কোটি। রাজ্য পুলিশের সাইবার সেলকে চিঠি ব্যাংকের। আমরা দেখেছি এর আগে সাইবার সেলে অভিযোগ জানিয়েছিলেন বেসুরো বিধায়করা। টিএমসির অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন করেছিলেন বেসুরো বিধায়করা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে এই অ্যাকাউন্টে দুর্নীতির টাকাও ঢুকতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন, আর তারপর সাইবার সেলকে চিঠি দিয়েছিলেন তারা। দেখা গেল সাইবার সেল সেই চিঠি পেয়ে ব্যাংকের পদক্ষেপ, তৃণমূলের 3 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, আর সেই ফ্রিজ হওয়া টিএমসির 3টি অ্যাকাউন্টে 440 কোটি। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া টিএমসির 3 অ্যাকাউন্টে 440 কোটি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী কৌশিক দাশগুপ্ত। কৌশিক, সাইবার সেলে যে চিঠি, সেই চিঠির পরই ব্যাংকের পদক্ষেপ, এবং তারপর এই টিএমসির 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হলো। হ্যাঁ, পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার সেলকে অভিযোগ জানান, একটা চিঠি দিয়ে অভিযোগ জানান তৃণমূলের বেসুরো বিধায়কদের একজন। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার সেলকে জানান, আর্জি আবেদন করেন যেন তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেওয়া হয়। কারণ তার দাবি এই অ্যাকাউন্টগুলির টাকা কোথা থেকে এসছে, এগুলো লুটের টাকা কিনা এ নিয়ে তো এখনো নিশ্চয়তা কিছু নেই। তাহলে এই টাকা যেন কেউ ব্যবহার করতে না পারেন, তাই এই ব্যাংক অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করা হোক। তারপরেই সেই সাইবার সেল চিঠি দেয় সংশ্লিষ্ট ব্যাংকে, বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষকে। তারপরই দেখা যাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষের পদক্ষেপ, তৃণমূলের 3টি অ্যাকাউন্ট, সেন্ট্রাল প্লাজার ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের 3টি অ্যাকাউন্ট ছিল, সেই 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ এবার সাইবার সেলকে চিঠি দিয়ে জানালো। এই 3টি অ্যাকাউন্টে ছিল প্রায় 440 কোটি টাকা। এর আগে যেটা ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে অরূপ বিশ্বাস, এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের প্রথম আবেদনটা জানিয়েছিলেন অরূপ বিশ্বাস। তিনি নিজেকে কোষাধ্যক্ষ বলে তিনি এই চিঠিতে লিখেছিলেন তার ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে যে কোষাধ্যক্ষ হিসেবে আমি এই আর্জি জানাচ্ছি। কেন না, তৃণমূলের কর্তৃত্ব এবং রাশ এখন কার হাতে?
তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে, বিতর্ক রয়েছে। তাই তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেওয়া হোক, এই আর্জি জানিয়েছিলেন অরূপ বিশ্বাস। এবার অরূপ বিশ্বাস, সবাই জানে যে অরূপ বিশ্বাস ক্ষমতার অন্যতম মুখ ছিলেন, কিন্তু তারপর যেটা দেখা গেল, অরূপ বিশ্বাসের এই চিঠিটি 12ই জুন অরূপ বিশ্বাস লিখেছিলেন, সেটা রিসিভ হয় 16ই জুন। আর 18ই জুন অরূপ বিশ্বাস অনেকদিন বারবার ফেরানোর পর, গড়হাজির হওয়ার পর, তিনি গতকাল পুলিশের কাছে যান, বিধাননগর দক্ষিণ থানায় গিয়ে হাজিরা দেন। এর পরের দিনই দেখা যাচ্ছে যে তৃণমূলের বেসুরো বিধায়কের একজন থানায় সাইবার সেলে অভিযোগ জানালেন, আর্জি জানালেন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা। সেই মতো সাইবার সেল ব্যাংককে বললো, ব্যাংক পদক্ষেপ করলো, 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল। সেই 3টি অ্যাকাউন্টে 440 কোটি টাকা রয়েছে এবং এই ফ্রিজ করার কথাটি ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দিল সাইবার সেলকে, পশ্চিমবঙ্গ পুলিশের। কৌশিক, তাহলে এর ফলে তৃণমূলের হাত পা আরো বাঁধা হয়ে গেল বলা যাচ্ছে। হাত পা বাঁধা মানে যেখানে তৃণমূলের কোটি টাকা 3টি অ্যাকাউন্টে রয়েছে, সেখান থেকে আর কেউ টাকা তুলতে পারবেন না, এইভাবে হাত পা বাঁধা। এবং এটাও অনেকে মনে করিয়ে দিচ্ছেন যে আগামী দিনে এই বেসুরোরা কোন পথে হাঁটবেন, তারা কিভাবে তৃণমূলের নামটি ব্যবহার করবেন কিনা, তৃণমূল দলের প্রতীকটি চাইবেন কিনা, এবং তৃণমূলের অ্যাকাউন্ট যা সম্পদ সেটা তারা চাইবেন কিনা, সেই দিকে দেখতে হবে। এবং সেইটা যদি হয় তাহলে সে ফয়সলা, তার মীমাংসা হয়তো কোর্টে গিয়ে হবে। সে কথাই এই দুদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তৃণমূলের যে সম্পত্তি রয়েছে, যা তহবিল রয়েছে, সেইটা নিয়েও চূড়ান্ত ফয়সলা কোর্টে হবে বলেই তিনি মনে করছেন। ফলে সেই দিকটাও দেখতে হবে। যে তবে আপাতত যেটা ঘটলো, ব্যাংক এই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেওয়ার ফলে এই অ্যাকাউন্টে যত কোটি কোটি টাকা রয়েছে তার এক আনাও কেউ তুলতে পারবেন না। বেশ, ধন্যবাদ। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া টিএমসির 3 অ্যাকাউন্টে 440 কোটি। রাজ্য পুলিশের সাইবার সেলকে চিঠি ব্যাংকের। আর আমরা শোনাবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলেছিলেন গতকাল। এবার এই অ্যাকাউন্টগুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি, তাই বা কে গ্যারেন্টি দেবে? সুতরাং অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন, সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা রয়েছে এবং তার সঙ্গে আমার মনে হয় যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা এই জন্য দরকার, কারণ এই কাটমানির টাকাও যে সেখানে ঢোকেনি, সেটাই বা কি করে প্রমাণ হবে? সরকার চাইলে তদন্ত করে তা প্রমাণ করতে পারবেন। অ্যাকাউন্টগুলো ফ্রিজ রাখার যে দাবি অরূপ বিশ্বাস করেছেন, আমিও তাকে সমর্থন জানাচ্ছি। কুণাল ঘোষ তিনি কি বলেছেন, তার বক্তব্য শোনাবো। যারা অভিযোগ করেছেন তাদের কাছে বিস্তারিত তথ্য হয়তো থাকতে পারে। দলের বিধায়ক যদি তাদের মনে হয় এই ধরনের কোনো খারাপ কাজ ঘটেছে, তো যে দলটা থেকে জিতেছেন, যে দলের প্রতীকে জিতেছেন 1 মাস আগে, থানার অভিযোগ তো যখনই ইচ্ছা করা যায়, তার আগে একবার দলনেত্রীর কাছে গোটা বিষয়টা জানিয়ে, বা তারা যে কোনো বিষয়ে আপত্তি করতে চান, তো সেটা যদি দলনেত্রীকে একবার বলতেন, তাহলে বোধহয় এইরকম একটা মনে হতো না যে তাড়াহুড়ো করে একদম অন্য শিবিরে গিয়ে সই করে থানায় জমা দেওয়াটাই যেন অগ্রাধিকার। ফলে প্রতিবাদটা যত না অগ্রাধিকার, তার থেকে বেশি হচ্ছে প্রতিপক্ষের হাতে তামাক খাওয়াটা বেশি অগ্রাধিকার। আমরা দেখেছি এর আগে বুধবারই অরূপ বিশ্বাস তিনি নিজেকে কোষাধ্যক্ষ দাবি করে তৃণমূলের অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করার জন্য চিঠি দিয়েছিলেন ব্যাংক কর্তৃপক্ষকে, এবং তারপর দেখা গেল সাইবার সেলে অভিযোগ করলেন তৃণমূলের বেসুরো বিধায়করা। টিএমসির অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন বেসুরো বিধায়কের। সাইবার সেল চিঠি দেয় বেসরকারি ব্যাংকে, আর সাইবার সেলের চিঠি পেয়ে ব্যাংকের পদক্ষেপ, তৃণমূলের 3 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। আমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনালাম। তিনি যেমনটা বললেন যে এই যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে দুর্নীতির টাকা, কাটমানির টাকা সেগুলো ঢুকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি, এবং জানিয়ে তদন্ত হওয়া উচিত এমনটাও বলেছেন। সাইবার সেলে অভিযোগ করেন বেসুরো বিধায়ক, তৃণমূলের বেসুরো বিধায়ক তিনি অভিযোগ করেন, এবং তারপর তিনি টিএমসির অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন জানান। সাইবার সেল চিঠি দেয় বেসরকারি ব্যাংককে, সাইবার সেলের চিঠি পেয়ে ব্যাংকের পদক্ষেপ, তৃণমূলের 3 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ।